কোনো রকম আটা ময়দার ব্যবহার না করেই গ্লুটেন ফ্রি কেক বানাচ্ছি। অতি সহজেই কিন্তু এটা বাড়িতে বানানো যায়। আর এটা বানানোর জন্য সবার প্রথমে ওটসটা একটু গরম করে পাউডার বানিয়ে নেব মিক্সিং জারের মধ্যে। এবার পাউডারটা একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে তারপর জোয়ারের আটা ব্যবহার করছি। আর তার সাথেই দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। সব কিছু ভালো করে চেলে নিয়ে এখানে আমি চিনি ব্যবহার না করে এখানে গুড় ব্যবহার করছি, মানে গুড়ের পাউডার। আর তার সাথেই কিন্তু মিল্ক পাউডার যতটা হয় ততটা চেলে নিয়ে বাকি দানাগুলো একটা মিক্সিং জারে ঢেলে দিয়ে তার সাথে দুধ, টক দই, পাকা কলা আর তার সাথেই তেল অ্যাড করে একটা ব্যাটার বানিয়ে নিলাম। আর এই ব্যাটারের মধ্যে বেকিং সোডা অ্যাড করে ভালো করে মিক্স করে দিয়ে ব্যাটারটা একটু সাইডে রেখে দেবো। আর যে শুকনো উপকরণগুলো আমি আগে থেকে চেলে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার আর তার সাথেই নুন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার ওই ব্যাটারটা শুকনো উপকরণের মধ্যে মিশিয়ে দিয়ে সব কিছু ভালো করে খুব হালকা হাতে আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা মানে কম সময়ের মধ্যেই এটা তাড়াতাড়ি করে মিক্স করে নেব। ব্যাটারটা একদম রেডি। এবার একটা কেক টিনের মধ্যে আগে থেকেই তেল মাখিয়ে একটা বাটার পেপার লাগিয়ে দিয়েছিলাম, ওপর থেকে ব্যাটারটা ঢেলে এটা একটু ট্যাপ ট্যাপ করে ওপর থেকে কিছু আখরোট মানে ভেঙে চারদিকে সাজিয়ে দিলাম। তবে আপনারা চাইলে ব্যাটারের মধ্যেও এই আখরোটটা মিক্স করে নিতে পারেন। আগে থেকেই 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম কুকারটা। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এটা 40 মিনিট মতন বেক হতে দিয়েছি একদম লো ফ্লেমে। 40 মিনিটের পর একটু ঠান্ডা হলে কেক টিন থেকে বাইরে বার করে তার ওয়েট করব, তারপর পুরোপুরি ঠান্ডা হলে এটা কেটে নেব। দেখুন কত সুন্দর, কোনো রকম আটা ময়দা ছাড়াই কেকটা তৈরি হয়েছে আর কতটা সফট আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। কোনো রকম বুঝতে অসুবিধা হলে চ্যানেলে আমার বড় ভিডিও দেওয়া আছে।